বাইরে থেকে তোমরা যাওয়ার পরে আসবে কিছু লোক, এসে বলবে যে তোমরা এই যে বেতন পাইতেছো তার চেয়ে দ্বিগুণ বেতন পাবে, তোমরা এখান থেকে চলে আসো। তাহলে এই দেশেরও ভাবমূর্তি নষ্ট হবে, তোমাদেরও ক্ষতি হবে। তোমরা আর লিগ্যাল থাকবে না, তোমরা ইলিগ্যাল হয়ে যাবে। তোমাদের যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাও বন্ধ হয়ে যাবে। দেশে বিদেশে যারা যাও, আমরা মনে করি যে তোমরা যে অর্থ উপার্জন করবা সেই অর্থগুলা যাতে সঠিক পথে সরকারিভাবে প্রেরণ করো, তাহলে তোমাদেরও ভাবমূর্তি উজ্জ্বল হবে, আমাদেরও ভাবমূর্তি উজ্জ্বল হবে। তাই তোমরা যে টাকা রুজি করবে সেই টাকা কি ব্যাংকের মাধ্যমে পাঠাবে সরকারিভাবে? সরকারিভাবে প্রেরণ করবা, তাহলে তোমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এবং সরকারের পক্ষ থেকে যারা বেশি রেমিটেন্স পাঠাবে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসাবে তাদেরকে অ্যাওয়ার্ড প্রেরণ করা হচ্ছে, অ্যাওয়ার্ড দেওয়া হবে। যেমন আমি 24 তারিখ যাইতেছি, 25 তারিখ অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে দুবাইতে। রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ থেকে সরকারিভাবে টাকা প্রেরণ করতেছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তোমরাও অ্যাওয়ার্ড পাবে। এই বাংলাদেশ এগিয়ে যাওয়ার পিছনে যাদের অবদান আছে তাদের মধ্যে অন্যতম হল কি এই জনশক্তি বিদেশে যারা কাজ করেন, আমাদের রেমিটেন্স যোদ্ধা। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠেছে। সেই রেমিটেন্স যোদ্ধাদের শক্তিশালী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের প্রতিনিধির বক্তব্যে এসেছে যে আপনারা কোনো টাকা দেন নাই, আমরা জানি কোনো টাকা নেন নাই। এখানে মিডিয়া আছে, মিডিয়ার সামনে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি কোনো টাকা পয়সা দিয়েছেন? কোনো টাকা পয়সা দেন নাই। যে সরকার বিনামূল্যে অভিবাসন কষ্ট না নিয়ে সেটা যে কোম্পানি নিতেছে সেই কোম্পানিকে এই খরচ বহন করতে হয়েছে। এই যে সরকারের মহতী উদ্যোগ, তার জন্য কি আমরা সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব না? করব কি করব না? তাহলে করতালির মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।